তো বন্ধুরা, সেপ্টেম্বর মাসে বড় চমক। পয়লা সেপ্টেম্বর থেকে প্রায় 9 থেকে 10টি নতুন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আমরা জানি বর্তমানে সাধারণ ও খেটে খাওয়া মানুষের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু রয়েছে। আর এই সমস্ত প্রকল্পের মধ্যে যদি আপনি একটি প্রকল্পে আবেদন করেন, তাহলে সেই প্রকল্পের টাকাও অ্যাকাউন্টে ঢুকতে পারে। তো পয়লা সেপ্টেম্বর থেকে কোন কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে, কারা কারা পাবেন, আপনি নতুন আবেদন করতে চাইলে কিভাবে আবেদন করবেন, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এবার আমি আপনাদের জানিয়ে দেব সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। দেখুন, প্রথমেই বলা হয়েছে বিধবা ভাতা। তো বর্তমানে 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন, সেটা SC ST OBC যে কোনো ক্যাটাগরির হতে পারেন। তো যদি আপনাদের স্বামী মারা যায় আর যদি এই বিধবা ভাতা প্রকল্পে আবেদন করে থাকেন, আগে যদি টাকা পেয়ে থাকেন, তাহলে আবারও কিন্তু সেপ্টেম্বর মাসে 1000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর এই টাকা সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে, এমনটাই আশা করা যাচ্ছে। ইতিমধ্যে অনেকেই এই বিধবা ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন। আপনি পেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। এরপর বলা হয়েছে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা। তো বর্তমানে পশ্চিমবঙ্গের প্রচুর বেকার ছেলেমেয়ে রয়েছে, যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে এই যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। আর ইতিমধ্যে যুবশ্রী প্রকল্পের লিস্টে যে সমস্ত ছেলেমেয়ের নাম উঠেছে, তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে 1500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের তরফে আগে মহিলারা প্রতি মাসে 500-1000 টাকা করে পেতেন, কিন্তু বর্তমানে লোকসভা নির্বাচনের আগেই এই প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। এখন এই প্রকল্পে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন 1200 টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন 1000 টাকা। শোনা যাচ্ছে আগামী দিনেও এই প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে, তবে এই বিষয়ে এখনও কোনো অফিসিয়াল আপডেট আসেনি। যদি কোনো আপডেট আসে তাহলে ভিডিও করে আমি আপনাদের জানিয়ে দেব। তাই বর্তমানে আপনারা 1000 ও 1200 টাকা করেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন, তারা সেপ্টেম্বর মাসেও 1000 ও 1200 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। এরপর বলা হয়েছে বার্ধক্য ভাতা। 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ ও মহিলারা রয়েছেন, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর আবেদন করলেই 1000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো যারা আবেদন করে রেখেছেন এবং প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন, তারা লিস্ট অনুযায়ী সেপ্টেম্বর মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি পেতে চলেছেন। আর এই টাকাও সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, এমনটাই আশা করা যাচ্ছে। তারপর বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। আর এটি শুধুমাত্র SC ক্যাটাগরিদের জন্য। এই প্রকল্পে 60 বছর পর আবেদন করা যায়। তো যারা বর্তমানে আবেদন করে রেখেছেন, তারা এই সেপ্টেম্বর মাসে 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর এই টাকাও সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনটাই আশা করা যাচ্ছে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো জয় জোহর। মূলত যারা তপশিলি উপজাতি সম্প্রদায়ের রয়েছেন, অর্থাৎ ST সম্প্রদায়ের, তাদের পরিবারের কারোর বয়স যদি 60 বছরের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এটি কিন্তু জয় বাংলা প্রকল্পের অন্তর্গত একটি প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে 1000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর এই প্রকল্পের টাকাও সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেতে পারেন। তারপর বলা হয়েছে পুরোহিত ভাতা। তো বন্ধুরা, যে সমস্ত পুরোহিতরা বিভিন্ন পূজা অর্চনা করেন, তারা এই পুরোহিত ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন। আর এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয়। তো যারা আবেদন করে রেখেছেন এবং প্রতি মাসের টাকা পাচ্ছেন, তারা লিস্ট অনুযায়ী সেপ্টেম্বর মাসেও 1500 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর এই টাকাও সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকতে পারে আশা করা যাচ্ছে। এরপর বলা হয়েছে ইমাম ভাতা। তো সংখ্যালঘু যে সমস্ত ইমামরা রয়েছেন, তাদেরকে 3000 টাকা করে এই সেপ্টেম্বর মাসেই দেওয়া হবে। আশা করা যাচ্ছে এই প্রকল্পের টাকাও সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকতে পারে। এরপর বলা হয়েছে প্রতিবন্ধী ভাতা। আপনাদের জানিয়ে দিই, 40% উপরে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন, তারা চাইলে এই প্রকল্পে আবেদন করতে পারেন।
এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন তাহলে 1000 টাকা করে ভাতা আপনাদের দেওয়া হবে। আর এই প্রকল্পের টাকাও রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দুজনেই দিয়ে থাকে। এই টাকা আপনারা সেপ্টেম্বর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে পেতে শুরু করবেন। শেষে বলা হয়েছে লোকপ্রসার প্রকল্প। এই প্রকল্পটি লোকসঙ্গীত শিল্পীদের জন্য। এই প্রকল্পে যারা আবেদন করেছেন তারা 1000 টাকা এই সেপ্টেম্বর মাসেও অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্প ছাড়াও কৃষকদের বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু প্রকল্প, বিভিন্ন স্কলারশিপের টাকাও কিন্তু আপনারা এই সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্টে পেতে পারেন। এবার বলে দিই, যারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বা আবেদন করতে পারেননি তারা কি করবেন। তো আপনারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।